হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আশা করি তোমাদের আমার বিয়ের ব্লগের সিরিজটা ভালো লাগছে। তো এইটা হচ্ছে আমার বৃদ্ধি আর গায়ে হলুদের ব্লগ। তো আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে হয়তো আমি সামনে থেকে এসে সেইভাবে ব্লগ করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম বিয়ের নানা রকম রিচুয়ালসের জন্য। তাই তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করছি আর তার সাথে সাথেই ভয়েস ওভারে বলে দিচ্ছি। তো এরপরে আমার শুরু হবে মানে দই খই খাওয়া, যেটাকে দধিমঙ্গল বলে আর কি। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। ওই গলায় ওই জলের একটু আমলে করে এটার মধ্যে দিদি ভাই একটা বেলা হলে আমের সাথে কথা বলা করো। উনি পেতলের তো খুঁজে পাবেন না, তো দিলেও হবে। লিখে দেবো পুরোটা ভালো করে। ও তো ওর মতো লিখে, হ্যাঁ হ্যাঁ। আমরা তো এখন হালকা করে এইটুকু খালি ধর একবারে দিয়ে দিই ঠান্ডা। ওই জন্য তো দইটা কম দিস না, দইটা লেগে ঠান্ডা ওই সামান্য ঠিকই দিই। হ্যাঁ তো বলে বসে যাবে। জামাই চলে আসো, তোমার ভাগেরটা খেয়ে যাবে। তো এখানে আমাকে কাকিমা খাইয়ে দিচ্ছিল আর বলছিল যে কোনো বাচ্চা থাকলে তাকে বসিয়ে তাকেও একটু খাওয়াতে হয়। মানে কিন্তু যেহেতু তোতার ছেলে ঘুমাচ্ছিল, তাই জন্য তোতার বর, মানে আমি দাদা বলি, দাদাকেই আর কি কাকিমা ডাকছিল, বলছিল তুমি খেলেও হবে, জামাইবাবুর মতন কেউ হলেও হবে। তো ওইসব নিয়ে আমরা হাসাহাসি আড্ডাই আর কিও করছিলাম। তো জামাইকে একটু খাইয়ে বসে, এই সাইডে একটু বসো, এই দিকটা হাত দাও একটু। হ্যাঁ এখানে আমার কাকিমা যথারীতি সবার সাথে ইয়ার্কি করছিল আর দাদার সাথেও প্রচন্ড ইয়ার্কি করছিল। আর দাদাও ব্যাপারটা এনজয় করছিল। মানে আমাদের বাড়িতে যে কজন ছিলাম আমরা সবাই মানে ভীষণ ফান লাভিং, তো হাসাহাসি মজা ইয়ার্কি আড্ডা এগুলো সবাই খুব পছন্দ করি, যে কারণে না খুব একটা কারোর কোনো প্রবলেমই হয়নি, বরঞ্চ খুব আনন্দ হয়েছে। জল খেয়ে নাও তুমি, খেয়ে নাও। এই তো এবার ইয়ার্কি মেরেছে, এবার ইয়ার্কি মারতে পারবো। লাইসেন্সের অপেক্ষা করছি। হ্যাঁ আমি একটুখানি সম্মান দিয়ে ইয়ে করলাম তো দেখো। আমার মায়ের সাথে তোমার পটল ভালো। কার? আমার পটল ভালো। তো বুঝতেই পারছো সকালবেলা স্টার্টিংটাই আমরা করেছি একদম মন খুলে হেসে আনন্দ করে। তো সেরপর আমরা কিছুক্ষণ বসেছিলাম আর তারপরে শুরু হয়েছিল আমার বৃদ্ধি। ধূপকাঠি ধরাতে হবে, ওইদিকে একদম থাকতে হবে। বৃদ্ধিতে যেহেতু নিজের বংশের কাউকে বসতে হয়, তো আমার সঙ্গে আমার ভাই বসেছিল। আর ওইদিকে ফটোগ্রাফার দাদারা তো একটুখানি জায়গা পেয়ে ওখানটাতে একদম ভালোভাবে বসে পড়েছে, কারণ ওরা ফটো ভিডিও সব তুলবে বলে। ফার্স্টের দিকে তো ওদের একটু বসতে সমস্যাই হচ্ছিল, বাট তারপরে ওরা অনেক কষ্টে বসে একদম খুব ভালো ভালো ছবি এবং ভিডিও তুলেছে। ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও এখন আমার কাছে নেই, বাট ফটো আমি তোমাদের ফার্স্টেই শেয়ার করেছি। আরো অনেক ফটো আছে, সেগুলো দেখতে হলে তোমরা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম দুটোই ফলো করতে পারো, ওখানে আমি সব আপলোড করছি। আর এই সময় আমাদের বাড়িতে বাজনাও আনা হয়েছিল, কিন্তু সেই ক্লিপ আমি তুলতে পারিনি যেহেতু আমি বৃদ্ধিতে বসেছিলাম। আর তারপর সবাই বাজনা নিয়ে জল সাজতে যায় ঘাটের ধারে, আর আমি একটু পরে গেছিলাম গাড়িতে, কারণ আমি আবার গায়ে হলুদের জন্য চেঞ্জ করে, এই যে দেখো আমি চলে এসেছি। গায়ে হলুদের জন্য আমি চেঞ্জ করেছি, সেটা আর তখন দেখাইনি, পরে দেখিয়ে দিচ্ছি। আর এই ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি, মানে অর্ধেক অর্ধেক হয়ে রয়েছে। তো সেইগুলোই তোমাদের যেটুকুনি পারলাম আর কি শেয়ার করছি। লজটাও তোমাদের দেখানোর মতো আমি সুযোগ পাইনি পুরোপুরিভাবে, বাট যেটুকুনি এখানে বোঝা যাচ্ছে সেটুকুনি দেখিয়ে দিচ্ছি। আর আমার লজটা যেহেতু ছিল একদম ঘাটের ধারে, আমাদের কৃষ্ণনগর জলঙ্গি নদীর যে ঘাট, সেই ঘাটের ধারেই আমার লজটা ছিল। তো ওইখানে ঘাটের ধারে একটা খুব সুন্দর পার্ক রয়েছে, সেখানে মানুষরা ঘুরতে টুরতে আসে। তো সেই পার্কেই আমার গায়ে হলুদের প্রচুর ফটোশ্যুট হয়েছে, ভিডিও শ্যুট হয়েছে। লোকেশনটা এত সুন্দর, এখানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট ওখানে গিয়ে মানে খুব ভালো লাগে আর কি। আর সেখানেই আমি নানা রকম ফটো ভিডিও সব শ্যুট করেছি, খুব মজা হয়েছিল।
তো সেটারই এই বিটিএস ক্লিপ, জানি না, মনে হয় স্নেহাই নিয়েছে, স্নেহা কিছু নিয়েছে, তোতা কিছু নিয়েছে। তো সবাই মানে ওরা সবাই প্রত্যেকে আমাকে প্রচুর হেল্প করেছে ব্লগিং এ। ওরা যদি আমার ব্লগ না করে দিত তাহলে হয়তো আমি এই ব্লগগুলো শেয়ার করতেই পারতাম না, কারণ আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছিল না। আর এই যে দাদা ফটো তুলে আবার ক্যামেরাতে দেখাচ্ছিল আর কি ব্লগের মধ্যে। মজা তো অনেক করেছি, কিন্তু তার সাথে সাথে এই সময়টা একটু তাড়াহুড়োও ছিল, যেহেতু বৃদ্ধিটা মানে বসার কথা ছিল একটু তাড়াতাড়ি, মানে 6:30টার মধ্যে, কিন্তু সেটা বসতে বসতে মোটামুটি 8:30-9টা বেজে গেছিল। তো তারপরে আমার মেকআপ আর্টিস্ট আসার কথা ছিল 2টোর সময়। তো সেই জন্য আমি একটু প্যানিক করছিলাম, মানে তাড়াহুড়ো করছিলাম আর কি, যে যেন সবকিছু টাইমে হয়ে যায়, কারণ মেকআপ আর্টিস্ট চলে আসবে আর আমি তাকে বসিয়ে রাখবো, কারণ তারপরেও তার আর একটা ব্রাইড ছিল। তো আমি যদি এখানে দেরি করাই তাহলে সেই ব্রাইডেরও দেরি হয়ে যাবে, আর যেমন এটা আমার স্পেশাল ডে তেমন ওই মেয়েটিরও স্পেশাল ডে। তো সেই কারণে আমি কাউকে দেরি করাতে চাইছিলাম না, যে কারণে আমি একটু প্যানিক করেছিলাম। বাট যেহেতু সবাই এত কোঅপারেটিভ ছিল প্রত্যেকে, যে কারণে আমার সব কিছুই খুব ভালোভাবে হয়েছে। যেরকম আমি ফটোশ্যুটটাও ভীষণ সুন্দরভাবে করতে পেরেছি, অল্প সময়ের মধ্যে করেছি, কিন্তু প্রচুর ভালো ভালো ছবি এসেছে। দাদারা ভীষণ ভালো ছবি ভিডিও তুলে দিয়েছে আমার। সেরকমই নিয়ম টিয়ম সব কিছু একদম ঠিকঠাক টাইমে হয়ে গেছিলো। আর আমার মেকআপ আর্টিস্ট দিদি যখন এসেছিল তখন আমি একদম স্নান টান করে রেডি ছিলাম, মানে আমি স্নান করে বেরিয়েছি রেডি হয়ে, আর তখনই দিদিও এসেছে। তো একটু ওয়েট করাতে হয়নি, যেটা আমার ভীষণ মানে একটা ভালো লেগেছিল, কারণ আমি কারণটা বললামই আগেই। তো এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গায়ে হলুদের কিছু ক্লিপস। আর এখানে তোতার ছেলে দেখো ঘুরছে, তোতার ছেলেকে দেখো পাঞ্জাবি আর ধুতি পরিয়ে দিয়েছে, খুব মিষ্টি লাগছে। আর এখানে ওরও হাঁটার কিছু শট নেওয়া হচ্ছিল, যেটা ভীষণ কিউট লাগছিল দেখতে। ফাইনাল ভিডিওটা তো আমি এখনো দেখিনি, বাট আমি জানি যে ভীষণ সুন্দর আসতে চলেছে ভিডিওটা। তো এরপরে আরো কিছু ফটোশুট করে তারপরে আমি গায়ে হলুদের জন্য চলে গেছিলাম আর কি। আর এখানে দাদারা প্রচুর স্ট্রাগল করছিল, কেউ পাঁচিল টপকে ওই পারে চলে যাচ্ছিল, কেউ মানে নানা রকম ভাবে ট্রাই করছিল যাতে ভীষণ ভালো ভালো শট নেওয়া যায় আর ছবিও ভীষণ ভালো আসে। আর সত্যি করেই আমি ছবিগুলো দেখেছি, তো ছবিগুলো ভীষণ ভালো এসেছে। তো আমি আগেও বলেছি ওদের কাজ খুব ভালো, আবারও বলছি। তো সেটাই আর কি। তো এরপর চলো তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে গায়ে হলুদের ক্লিপ। অনেকেই হয়তো জানো যে বাঙালি বিয়ের নিয়মে থাকে যে নাপিত এসে নখ ছুঁয়ে দেয় আর আলতা পরিয়ে দেয়। তো আলতা তো আমার পরাই ছিল, তো আলতা একটু ছুঁয়ে দিয়েছিল, আর নখও তো কাটবো না সে কারণে ছুঁয়েই দিয়েছিল। তো সেই রিচুয়ালসটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন। ব্লগ এডিট করতে গিয়ে আমি এত ভাবি না, কিন্তু এই ব্লগগুলো এডিট করতে গিয়ে না, সত্যি কথা বলতে আমার ক্লিপগুলো কাটতে খুব খারাপ লাগছিল, যে কারণে আমি অনেক ক্লিপই একটু লেন্দি হয়ে গেছে। তো তোমরা একটু আমাকে ফিডব্যাক দিও যে এই লেন্দি ক্লিপগুলো তোমাদের দেখতে ভালো লাগছে নাকি ক্লিপগুলোকে আর একটু শর্ট করে আমি আপলোড করব। তো ভিডিওটা দেখে তোমরা এই কথাটা আমাকে একটু জানিও যে নেক্সট ভিডিওতে আমি ক্লিপগুলোকে কি লম্বাই রাখবো, মানে এখন যেরকম রাখছি, নাকি এর থেকেও শর্ট করে দেবো। কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি, তার সাথে সাথে একটু গল্পও করছি তোমাদের সাথে, আর তার সাথে সাথে এই ক্লিপগুলোও শেয়ার করছি। তো সেই কারণে ঠিক বুঝতে পারছি না যে কতটা দেবো না দেবো। তো অন্যান্য ভিডিওতে আমার এডিটে এরকম কখনো মনে হয় না, বাট এইটা একটা আলাদা ইমোশন, বিয়ের ভিডিও বলে কথা, তো ওই জন্য ঠিক বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল সবটাই রেখে দিই। তো যাই হোক, তোমরা জানিও অবশ্যই।
সুখ ভরে দেব আজ তোরে আঁচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে আমি বদলে গেছি এক পলকে এলো যে এলো খুশির লগন এলো যে তো এখানেই আমার গায়ে হলুদের ব্লগের ক্লিপ আমি শেষ করছি। এরপরে আমি তোমাদের সঙ্গে গায়ে হলুদেরই কিছু ছবি শেয়ার করে দিচ্ছি আর তার সাথে সাথে এই ব্লগটাকেও এন্ড করে দিচ্ছি। তো গায়ে হলুদের ক্লিপগুলোতে আমি গান অ্যাড করে দিলাম, আমি আর কোনো ভয়েস ওভার দিলাম না। তো এই ছবিগুলো আমার খুব কাছের মানুষদের সঙ্গে তোলা আর কি, তো সেই জন্য শেয়ার করলাম। এই ছবিগুলোতে যারাই আছে সব প্রত্যেকেই আমার খুব কাছের। তো এভাবেই আজকে গায়ে হলুদের ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে অনেক 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 আশীর্বাদ করো সকলে, আর ভালোবাসা দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, স্টে সেফ অ্যান্ড কিপ স্মাইলিং, বাই বাই।